কি মেঘ করছিল ঝড়ের মতো, কিন্তু ঝড় পরে আর আসেনি। সবাই তো চলে গেছে, কিন্তু যে আমার দুই মেয়ে আর রয়ে গেছে, পিসি, তারপরে যে আমার মা রান্না করতেছে। এই যে পিসি আম কাটতেছে, আম বুটি করবো, সবজি কেটে দিচ্ছে, সব কিছু রান্না বান্না হইতেছে। আমি যে মাছের তরকারি, নিরামিষ তরকারি রান্না করবো, আম বুটি রান্না করবো, তারপরে বেগুন ভাজি, মাছ ভাজি, শিবমের জন্য রান্না বান্না হইতেছে। শিবম খালি বারবার জিজ্ঞাসা, মনি কখন আইবো, মনি কখন আইবো। ওর ধারণা আছে যে মনি ওই দিন যে একদিন পরে এসে, ওর ধারণা হয়তো আজকে আইবো মনি আবার। আসলে সত্যি কথা বলতে কি বলবো, আমাদের রান্না বান্না হয়েছে, আমরা ঠিকই খাওয়া দাওয়া করবো, কিন্তু মনির বাবু যাইবো হচ্ছে শ্রাদ্ধে। পাড়ার পাশেই আমার পিসা শ্বশুর মারা গেছে, ওই একই বাড়িতে আমার পিসা শ্বশুরের ভাতিজা মানে জামিনী দাদু মারা গেছে। মানে একদিন আগের দিন আমার পিসা শ্বশুর মারা গেছে, পরের দিন হচ্ছে তার ভাতিজা মানে জামিনী দাদা, উনি হচ্ছে মারা গেছে। তো ওনার হচ্ছে আজকে তেরাতি শ্রাদ্ধ, মেয়েরা শ্রাদ্ধ করতেছে, সবার তো বাড়ি দূরে দূরে। আর তেরাতি শ্রাদ্ধের তো নিয়ম আছে, শ্মশান মন্দির খাওয়াইতে হয়, এর জন্য গ্রামেই আজকে শ্রাদ্ধ নিছে। ওর পিসির বাড়ি আছে, মানে জামিনী দাদুর বোনের বাড়ি, ওইখানে শ্রাদ্ধের আয়োজন করা হয়েছে। তো এত অনুষ্ঠানের পরে হঠাৎ করে এরকম একটা খারাপ নিউজ, মানে খবর খুব খারাপ লাগলো। আর একই বাড়িতে দুইজন। তো চলুন আপনাদের সাথে সেই শ্রাদ্ধেরই শেয়ার করি। আর এখানে আরেকটা কথা আছে, আমার এক ভিউয়ার্স, উনি হচ্ছে মাঝে মাঝে আমাকে বলতেন যে পারলে একটু পঙ্কজকে দেখেন, পঙ্কজকে দেখেন। আমি অনেকবার বলছি হ্যাঁ দেখাবো, কিন্তু সেই দেখানোটা যে আসলে এরকম হবে আমি ভাবিনি। আর সেই পঙ্কজের বাবাই মারা গেছে আজকে হচ্ছে 4 দিন, পঙ্কজের বোনেরা হচ্ছে শ্রাদ্ধ করতেছে। তো আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তো আমি রিয়েলি সরি, আমি ভাবিনি পঙ্কজ মামাকে এইভাবে দেখাতে হবে। তো যাই হোক, যেভাবেই হোক ওনাদের ফ্যামিলি আজকে আমি তুলে ধরতেছি, দেখতে থাকুন। আর দাদা আর আমার পিসামশাইয়ের আত্মার শান্তি কামনা করবেন আপনারা সবাই। আর যারা নতুন আমাকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর প্রতিদিন আমার ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন দেখতে থাকুন। হয়েছে পরে হয়েছে না দেন আর একটু একটু ভিজে তুলে দেন, ছোলে টোলে দিয়ে দে, মাথায় দিয়ে দে, ছোলে টোলে দিয়ে দে, দিয়ে দে। না কে তা ছোলাম না পরে তো মহারথা ওং তথ্য ধর্ময়ং দ্বিজতম নয়ং চয়ং সংধ্যায় প্রমিহত ওং কর্মা সমাধিকা ওং সমদ্বিতয়ং ইতায় ওং চ জীবতম না শাস্ত্র পাহাড়ং ওং যুদ্ধ বিশদ্ধায় তময়ং বল ভীষ্মরোথম ভীতয়ং ওং ওং রুক্ষিতমান ওং সম ওং যথা মহাস্থিত ভীমং অচ্যুতম সর্ব এম হেমহিত হে তোমায়া সমহিত পুরোবিদ্ধ পিতামহ
সংদায় বিত্তচায় পতো প্রময় তথা পরমং মুখদম সংহিতং সমলুচম তং যুগমহি মাধবং পুণ্যচায় ওং জয়ং হিমকৃত ধনঞ্জয় উল্লুদিতয়ং মহাশঙ্ক দ্বয়ং বিজয় বিজয়ং পুষ্পায় যথিষ্ঠ নকুল সচয় সময়ী পুণ্যয় পরময়ং সম মহারথা ধৃতরাষ্ট্র রোচয়ং ওং পরমিদিতা দ্রুপদীয় সমপৃথিব্যতায় সুভদ্র মহাবলয়ং পৃথক সঘ্রং ধৃতরাষ্ট্র হৃদয়ং বেদয়ং পৃথস্ময়ংদায় অধ্যচ্ছয়ং মহি ধৃতরাষ্ট্র উপচায়ং অংশয়ং পাণ্ডব দক্ষিণা মহিমত অর্জুনবাচ ছিন্নমহায়ং ওং রথাস্তায়ং যুদ্ধকর্মং প্রতিষ্টম সংযুদ্ধমাশোদায় ইম সমগ্রতা ধন্যময়ং ওং প্রিয় গীতময়ং ওং ভীমসুরাণং মহিতময়ং ओम स्थिति ओम महामाया ओम अच्युता Sandy.
তাহলে বাইরে যাইব ওকে তারপরে হয়তো ওদের চাইবে না যে লোকটা তার জন্য কিছু কথা বলার না আমি বর দাঁড়িয়ে তার বর দাঁড়িয়ে তার থেকে কিছু বলে শোনা কি ডাক্তার আছে উনি একটা টুক দিলে ভালো তো না দাঁড়িয়ে আসলে তো বলার মতো কোনো ভাষা নেই, কারণ আমিও মানুষ তো মরণশীল, এটা সবাই মরতে হইব, আমারও মরতে হইব, কিন্তু এরকম আনএক্সপেক্টেড মানে আশা এরকম বয়সে আমি করছিলাম হয়তো করে করছিলাম চুরি আমার 5-10 বছর বাইশে যাবো, আমার তো অন্তত 5 বছর ছোটও নেই। সেটা যখন আমি সংবাদ শুনলাম আমি আকাশ থেকে পড়ে যাওয়ার মতো যে হয়তো হরি কাকার হরি কাকাকে শোনারে নিয়ে গেছে, এটাই, তাছাড়া এরকম কথা হওয়ার কথা না। মানে 3টার দিকে আমার ফোন করলো যে মির্জাপুর নিয়ে যেতে মানে 15 মিনিটের মধ্যে ওরা নিয়ে গেছে। মির্জাপুর যা পৌঁছাইতে পারেনি মনে রাস্তায়, এটির মধ্যেই তার শেষ হয়েছে। এখন কথা হলো যার যখন মানে ভগবান যার যেদিন দিন হইব এটা তো আমরা কেউ থামাইতে পারবো না, এটা যাইতেই হবে। এখন আমি এটা চলছে সমাজে আপনাদের সবাই নিয়ে অনেকের কাছে ভুল ত্রুটি হইতে পারে, এটা সামাজিক জীব হিসেবে সবাই তো সব কথাবার্তা সমানভাবে বলতে পারে না, হয়তো কোনো কথাই কেউ বা আচার ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি তার পরিবারের পক্ষ থেকে এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে এই দেখার জন্য অনুরোধ করবো। তারপরে পরের কথা হলো যে মেয়েদের এই হলো তেরাত্রি আমাদের মতে তাই না, শাস্ত্র মতে। তো 3 দিন ওরা দুইটা বোন, একজন ঢাকা মানিকগঞ্জ হয়েছে আর একজন রাজশাহী, ওরা ওদের দূর এটা সাধারণত তেরাত্রিটা শ্মশান বন্ধু বলা হয়। শ্মশান বন্ধু এনেও একটা আছে যে উৎসবের বেসনে শ্মশানে যথেষ্ট কি সবান্ধব, মানে যে কোনো উৎসবের সময় কোনো এই নতুন কাপড় পরার সময় বা এই শ্মশানে যে থাকে উপস্থিত সেই কিন্তু প্রকৃত বন্ধু। আপনারা সবাই বেশিরভাগই শ্মশান বন্ধু বা আত্মীয় স্বজন হিসাবে ওরা যতটুকু পারছে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এটা নিমন্ত্রণ। এখন সবাই তার আত্মার সদ্গতির জন্য কামনা করবেন, কারণ করুণাময়ের কাছে যে সে যেন তার আত্মার সদ্গতি হয়, মুখ্য লাভ করতে পারে, ঈশ্বরের শ্রীপাদ পদ্মে স্থান পায়, এটাই সবার জন্যে আমি মনোবাক্যে প্রার্থনা করবেন। এবং আমাদের এই যে এখানেও গীতা পাঠ কিছু হয়েছে, এই গীতাই আছে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম পরিত্রাণায় সাধারণ বিনাশায় প্রতিষ্ঠিতং ধর্ম সংস্থাপনার্থ সম্ভবামি যুগে যুগে। আরেকটা ওই পরে একাদশ বলছে যে যথা মাং প্রবদ্ধন্তে তাং তথৈব ভজন্যহং মম বর্তানুবর্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ওখানে মানে শেষের এই শ্লোকে আমি ব্যাখ্যা করি যে আমরা ঈশ্বরকে যেভাবেই ডাকি না কেন সেইটাই তিনি শুনতে পান এবং তাকে সেভাবেই সন্তুষ্ট করে থাকেন। উনি কতটুকু করতে পারছে আমরা জানি না। আমরা সবাই তার জন্য ভগবানের কার্যকর করতে প্রার্থনা করবো, সে যেন ঈশ্বরের শ্রীপাদ পদ্মে স্থান পায়, মুখ্য লাভ করতে পারে, প্রার্থনা করতেছি। লোক আসছে কিছু কথা বলার জন্য, তার রামনিগের তার সর্বোচ্চ নিয়ে কিছু কথা বলছে। ওম হরি ওম তস্মাৎ ওম নমো ভগবতে বাসুদেবায়।
ভক্তি স্নাত ভক্তিধারা এবং গাহিত আজকের এই সুমাঙ্গলিক শ্রাদ্ধ ক্রিয়া অনুষ্ঠানে ভাগবতীয় কথা, কিছু শাস্ত্রীয় কথা, গোবিন্দ কথা বলার প্রারম্ভে আমি প্রথমেই বন্দনা করি সেই আমার আরাধ্য, আমার পরমার্থ, বরণীয়, পূজনীয়, মাননীয়, যিনি সর্বকারণের কারণ, সর্বনিয়ন্ত্রণ, সর্বফলপ্রসূ, যিনি এই ভবপারের একমাত্র কাণ্ডারী, যার নাম নিলে জীবের পাপ নাশ হয়, সেই সরার, সেই বিভু, সেই শাশ্বত সনাতন, সেই ত্রিভঙ্গ মুরারি ব্রজেন্দ্র নন্দন যোগেশ্বর পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ বন্দনাপূর্বক বন্দমতি তৎসহ আজকের এই সুমঙ্গলিক অনুষ্ঠানে আমন্ত্রিত, অনামৃত, সমাগত যত সাধুগুরু বৈষ্ণব এবং আমার স্নেহময়ী, কল্যাণময়ী, করুণাময়ী মাতৃমণ্ডলী সবার চরণে দণ্ডবত প্রণতি। নাম কিনার অপরাণী তথা শরীরানী জিন্দা নানি সংজাতি নবান্নী বলছেন যে এই যে যেমন এখানে পিণ্ডদান হয়েছে, ধর্মদান হয়েছে, পিঠা ভাত হয়েছে, তারপরও আমাদের ক্ষমা করুন, যাইব অপূর্বা রেন্ডার চালু করো গা যাও, আমি বলছি আমি খাওয়া দাওয়া করে তুই যে ঠাকুর কমল
কার নিছি সবে নিছি দই নাই লাগে দিবেন